ভালো করে মনে রাখবেন, এই লোকমান হাকিম এত বড় আল্লাহর ওলি, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের প্রশংসা করেছেন। অথচ শুনলে অবাক হবেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কালো ছিল তিনজন মানুষ, এর মধ্যে একজন লোকমান হাকিম। একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মনে চায় নাই। একদম বেডঙ্গা বেসাইজ খাটো লোকমান হাকিম একজন গরিব মানুষ ছিল। লোকমান হাকিম একজন মালিকের গোলাম ছিল, মালিকের বকরি বেড়া দুম্বা চড়াইতো। লোকমান হাকিম বকরি বেড়া দুম্বা সারিয়া দিয়া পাহাড়ের চূড়ায় সাজদায় পড়ে পড়ে চোখের পানিগুলো সারিয়া কান্ত, মালিক দুনিয়ার মধ্যে তুমি আমার গরিব বানাইছো, দুনিয়ার মধ্যে আমার বেডঙ্গা বেসাইজ বানাইছো। ও মালিক, দুনিয়ার মধ্যে আমার কালো বানাইছো, মানুষ আমাকে দেখতে পারে না, ভালোবাসে না, একবার তাকাইলে দ্বিতীয়বার আমার দিকে তাকায় না। ওগো আল্লাহ, মানুষ আমাকে ঘৃণা করে কিন্তু আমার দুঃখ নাই, তুমি কিন্তু আমাকে ঘৃণা করিও না। ওই লোকমান হাকিম কালো বেটে বেডঙ্গা বেসাইজ, অথচ ওই লোকমান হাকিম আল্লাহ পাকের এত প্রিয় হয়ে গেছে। ইবাদত বন্দেগী করবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা তার গুণাবলীগুলো প্রশংসা করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের অন্তর দেখি, তোমাদের অন্তরের ভিতরে আমার ভালোবাসা দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের ঈমান আর আমল। মৃত্যুর পরে এই দেহ পচে যাবে, সৌন্দর্য মাটির সাথে বিলীন হয়ে যাবে, এই অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দেখেন তোমাদের ঈমান আর আমল। লোকমান হাকিমের মালিক লোকমান হাকিমকে বড় ভালোবাসতো, বড় মোহাব্বত করত। বিশাল বড় একটা আঙ্গুরের বাগান দেখাশোনা করবার জন্য লোকমান হাকিমকে দায়িত্ব দিল। লোকমান হাকিম আঙ্গুরের বাগান দেখাশোনা করেন, বহুদিন দেখাশোনা করলেন। লোকমান হাকিম এই আঙ্গুরের বাগানের আঙ্গুর অনেক মিষ্টি, এই আঙ্গুরের বাগান অনেক মিষ্টি, এই আঙ্গুরের বাগান দিয়ে মালিক অনেক লাভবান হয়ে গেছে। এই আঙ্গুরের বাগান বিক্রি করিয়ে মালিকের সুনাম হয়ে গেছে। তখন এই দেশের লোকেরা বলে, কোন বাগানের আঙ্গুর এত সুস্বাদু, ওই বাগানটা আমরা দেখব। মালিকের একজন বন্ধু ছিল, বন্ধু টাকাওয়ালা পয়সাওয়ালা বড় ধনী মানুষ। লোকমান হাকিমের মালিকের বন্ধু বলে, বন্ধুরে তোমার আঙ্গুরের বাগানটা দেখতে যাব, কেমন আঙ্গুর হয়, তোমার আঙ্গুরের এত সুনাম, ওই বাগানটা দেখতে যাব। আমি ওই বাগানের মধ্যে গিয়ে একটু সরাসরি রস পান করব, যাব। লোকমান হাকিমের মালিক তার লোকমান হাকিমকে বলে, রে লোকমান হাকিম, আমার একজন প্রিয় বন্ধু এই বাগান দেখবার জন্য আসবে। এই বাগান দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, এই বাগান দিয়ে আমি ধনী হয়েছি রে লোকমান হাকিম। এই বাগানের সুনাম শুনবার পর এখন আমার বন্ধুরা দেখবার জন্য আসবে। লোকমান হাকিম বললেন, ঠিক আছে মালিক, কোন দিন আসবে? অমুক দিন আসবে। ঠিক আছে রে লোকমান, সর্বশ্রেষ্ঠ আঙ্গুর যেই গাছের মধ্যে ধরে ওই মিষ্টি আঙ্গুরটা আমার বন্ধুরে পান করাইবা। এরপরে কয়েকদিন পরে মালিকের বন্ধু বেড়াইবার জন্য চলে আসলো, বাগানটা দেখবার জন্য। মালিককে বলল, ও বন্ধু আমার, চলো তোমার বাগান দেখবার জন্য বাগানের মধ্যে যাব। বাগান দেখবার জন্য বাগানের মধ্যে চলে আসলো। এত সুন্দর বাগান কে দেখাশোনা করে, এমন পরিপাটি করিয়া কে রাখে? বলে, এই রাখালটা। লোকমান হাকিমের দিকে তাকাইয়া তার বন্ধু বলে, দেখতে বড় সুন্দর নয়, কিন্তু তার কাজ বড় ভালো, নিশ্চয়ই তার অন্তরটাও বড় ভালো। এই বালকের কারণে তোমার বাগানটা এত সুন্দর, আঙ্গুর এত মিষ্টি, এই জন্য তুমি এত লাভবান হইছ। এইবার লোকমান হাকিমের মালিক বলে, রে লোকমান হাকিম, আমার বন্ধুর জন্য এক গ্লাস তাজা আঙ্গুরের রস নিয়ে আয়। লোকমান হাকিম এক থোকা আঙ্গুর রস
এক থোকা আঙ্গুর থেকে রস নিংড়াইয়া এক গ্লাস রস তার বন্ধুর কাছে নিয়ে আসলো, নিয়ে বলে মালিক নেন আপনার বন্ধুরে পান করান। মালিক বন্ধুরে দিয়া বলে বন্ধুরে নাও তুমি রস পান করো, তুমি তো বলেছো আমার ওই বাগানের রস সরাসরি পান করবে, নাও নাও তাজা আঙ্গুরের রস তোমাকে দিয়েছে। লোকমান হাকিম দেওয়ার পরে যখন তার বন্ধু রস পান করলো, রস মুখের মধ্যে দিয়ে দেখে এমন টক রস পানি করা যায় না। কিরে বন্ধু তোমার আঙ্গুরের রস না অনেক মিষ্টি, এমন টক মুখের মধ্যেই তো দেওয়া যায় না। মালিক বলে দাও তো আমি দেখি। এবার মালিক মুখের মধ্যে দিয়ে দেখে টক। মালিক রাগান্বিত হইয়া লোকমান হাকিমকে একটা চর লাগাইয়া দিল, রে লোকমান আমার মান সম্মান কেন নষ্ট করলি? আমার একজন প্রিয় বন্ধু ব্যবসায়ী পার্টনার, যার মাধ্যমে আমি অনেক টাকার মালিক হয়েছি, রে লোকমান হাকিম কেন মস্কারি করলা? কেন তারে এক থোকা টক আঙ্গুরের রস তারে তুমি বানাইয়া দিলা? লোকমান হাকিম কোনো কথা বলে না, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। মালিক বলে, রে লোকমান হাকিম আমি কল্পনা করতে পারি নাই, আমি তোমারে বড় ভালো জানতাম, বড় বিশ্বাস করতাম, তুমি এই কাজটা করবা কখনোই কল্পনা করতে পারি নাই। কেন তুমি এই কাজটা করলা? আমার বন্ধুরে কেন তুমি টক রস পান করাইলা? লোকমান হাকিম কোনো কথা বলে না, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। মালিক বলে, কি লোকমান বল? কিছুক্ষণ পর লোকমানের চোখের পানি দেখিয়া মালিকের বড় মায়া লাগছে। মালিক বলে, রে লোকমান আর কান্না করিস না, আমিও রাগান্বিত হয়ে বেশি জোরে তোকে মারিয়া দিলাম। রে লোকমান বল এত টক রস তুই কেন দিলি? বল। লোকমান বলতে চায় না, না মালিক জিজ্ঞাসা করিয়েন না, বল আমি জানি তুই ইচ্ছা করে দেওয়ার মতো লোক না। রে লোকমান বল কেন তুই টক রস দিলি? লোকমান হাকিম বলে, মালিক 1 যুগ 12 বছর আপনার আঙ্গুরের বাগান আমি দেখাশোনা করি, ও মালিক আজ পর্যন্ত আমি এই বাগান থেকে একটা আঙ্গুর খাই নাই, এক গ্লাস রস পান করি নাই। কোন গাছের আঙ্গুর মিষ্টি কোনটা টক আমি জানি না মালিক, আমি এক থোকা আঙ্গুর সেরিয়ে আমি রস বানাইয়া দিলাম। মালিক আমি জানতাম না এই গাছের এই থোকার আঙ্গুর যে টক, যদি আমি জানতাম তাহলে আমি মিষ্টিটাই দিতাম, আমি তো কোনোদিন রস পান করি নাই। মালিক বলে, কিরে লোকমান কি বলো তুমি? 1 যুগ 12 বছর ধরে বাগানের মধ্যে কাজ করো, তুমি এখনো পর্যন্ত 1 গ্লাস রস কেন পান করো নাই? বলে, মালিক আপনি তো আপনার বাগান থেকে রস পান করবার অনুমতি আমারে দেন নাই, শুধু আপনার বাগান দেখাশোনা করবার জন্য দায়িত্ব দিলেন, আর বিনিময় দেন, অর্থ দেন, আমাকে বেতন দেন, কিন্তু আপনার বাগানের রস পান করবার অনুমতি তো আমাকে দেন নাই। মালিক চোখের পানি সারিয়া বলে, লোকমান তুই আমাকে মাফ করিয়া দে। রে লোকমান আমি আজকে বুঝতে পেরেছি তোর মতো সৎ একজন কর্মচারী পাওয়ার কারণে আজকে আমি এত উন্নত হয়েছি। আজকে জায়গায় জায়গায় চুরি, এই জন্য দেশের উন্নতি হয় না। অফিসে অফিসে চুরি দুর্নীতি, এই জন্য আজকে দেশের মধ্যে উন্নত হয় না। যদি আমাদের দেশের অফিসার গুলো সৎ হইতো, দেশের আমলারা যদি সৎ হইতো, তাহলে কোনোদিন আমার দেশের মানুষ কষ্ট করতে হতো না, এখনো পর্যন্ত কাদা দিয়ে হাঁটতে হতো না, গ্রামগঞ্জে রাস্তা পর্যন্ত পাকা হয়ে যেত। দেখছেন লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করে কয়েকটি আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা এমন একটা বেডঙ্গা বেসাজ, এমন একটা কালো মানুষ কেমন পছন্দ করেছে একমাত্র আমলের কারণে। এই জন্য আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের ঈমান আর আমল। যার আমল সুন্দর আল্লাহর কাছে তার দাম বেশি, যার ঈমান সুন্দর আল্লাহর কাছে তার দাম বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তো দেখেন কার আমল সুন্দর, কার আমল ভালো। এই জন্যই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়াতে টাকা হইলে ধনী হওয়া যায়,
দুনিয়াতে পয়সা হইলে ধনী হওয়া যায়, দুনিয়াতে ক্ষমতা হইলে দাম পাওয়া যায়, আখিরাতে অর্থের কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই, শিক্ষকতা যোগ্যতার কোনো দাম নাই। আখিরাতে দাম হইল শুধু ঈমান আর আমল। যার আমল ভালো হবে, ঈমান সুন্দর হবে, কিয়ামতের ময়দানে তার দামও বেশি বেড়ে যাবে। এই জন্য বলি, হে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মসজিদে আসো, আল্লাহর হুকুম পালন করো। আহারে, কিছু কিছু মুমিন বান্দারা আছে 24টা ঘন্টা আল্লাহর তালাশে ঘুরে। ফজরের নামাজ পড়বার জন্য আয়েশা বলে, মালিক তুমি কই? তোমাকে তালাশ করিয়া পাই না, শুনলাম সেজদার মধ্যে নাকি তোমার কুদরতি কদমে সেজদা দেই। ও মালিক, এই ফজরের নামাজের মধ্যে নাকি তুমি নামাজ পড়লে, নাকি কোরআন তেলাওয়াত করলে, নাকি তুমি জবাব দাও। ও মালিক, তাই ফজরের নামাজ পড়বার জন্য আসলাম। ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ তোমাকে দেখতে চাই, কিন্তু আল্লাহকে তো দেখতে পারে নাই। বলে, আল্লাহ তোমাকে ফজরে দেখতে পারি নাই, তোমারে জোহরে দেখবো। জোহরের নামাজ পড়বার জন্য আসে, কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়া, আমি আমার মালিককে দেখবো, সাক্ষাৎ করব। জোহরের নামাজে সাজদায় গিয়ে কান্দি, মালিক তোমাকে দেখতে চাই, কিন্তু জোহরের নামাজও দেখতে পারলো না। চোখের পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আবার ফিরিয়া যায়। আসরের নামাজে আসবো, মালিককে দেখবো। আসরের নামাজ পড়বার জন্য আসলো, মালিক তুমি কই? আহারে, আসরের নামাজও আল্লাহর দেখা পাইল না, চোখের পানি সারিয়া কান্না করিয়া চলিয়া গেল। আহারে, আবার মাগরিবে আল্লাহর সাক্ষাৎ হবে, আশা নিয়ে মাগরিবের নামাজ পড়বার জন্য আসছে। মাগরিবের নামাজ আদায় করে কিন্তু আল্লাহর সাক্ষাৎ পায় না। বান্দা চোখের পানিগুলো সারিয়া বলে, মালিক জোহর ফজরে তোমারে পাইলাম না, জোহরে পাইলাম না, আসরে পাইলাম না, মাগরিবে পাইলাম না। আল্লাহ তোমার সাক্ষাৎ নিয়ে আমি মাগরিব এশার সময় পাই। এশারের নামাজ যখন মুয়াজ্জিন আজান দেয়, বুকভর আশা নিয়ে, স্বপ্ন নিয়ে মালিকের সাক্ষাৎ পাবে, সেই জন্য নামাজ পড়বার জন্য আসে। আহারে, সাজদায় গিয়া বলে, মালিক তুমি কই? তোমাকে আমি দেখতে চাই। এত নিয়ামত তুমি আমারে দিছো, এত সুন্দর তোমার সৃষ্টি, তোমাকে না দেখলে কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, এই দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে তুই আমারে দেখতে পারবি না। এই বান্দাগুলো তখন চোখের পানি সারিয়া কান্না করিয়া চলিয়া যায়। কিয়ামতের ময়দানে সবাই সবার চিন্তায় থাকে। আল্লাহর পাগলগুলো 24টা ঘন্টা দুনিয়ার মধ্যে যেমন আল্লাহর পাগল ছিল, কিয়ামতের ময়দানে পর্যন্ত আল্লাহর পাগল থাকবে। তারা দৌড়াবে, মালিক তুমি কই? দুনিয়াতে তোমারে পাইলাম না, এখন তোমাকে আমরা হাসরের ময়দানে দেখতে চাই। হাসরের ময়দানটা দৌড়াবে আর বলবে, মালিক তুমি কই? মালিক তুমি কই? ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে আরশে আজিমের পায়ার নিচে বসে বসে বলবে, মালিক দুনিয়ায় তুমি সাক্ষাৎ দিলা না, আজকে কি হাসরের ময়দানে তুমি সাক্ষাৎ দিবা না? ক্লান্ত হয়ে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদবে। আল্লাহ বলবে, জিবরাইল আমার এই বান্দারা ক্লান্ত হয়ে কি বলে? বলে আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। আল্লাহ জানি, তারপরও বলে, রে জিবরাইল কি চাই? তোমার সাক্ষাৎ চাই। দুনিয়াতে তোমার সাক্ষাৎ পায় নাই, এখন তোমার সাক্ষাৎ চাই। আল্লাহ বলে, রে জিবরাইল আজকে আমার বান্দাদের সাথে আমি সাক্ষাৎ দিয়ে দেব। আমার 70,000 নূরের পর্দা সব উঠাইয়া দে, আর আমার বান্দাদেরকে আমাকে দেখবার জন্য দে। আমার বান্দারা যেন আমারে দেখিয়া দেখিয়া তাদের অন্তরটা ঠান্ডা হয়। 70,000 নূরের পর্দা যখন উঠাইয়া দিবি, আহারে আল্লাহর পাগলগুলো আল্লাহর দিকে তাকাইয়া বলবে, মালিক তুমি এত সুন্দর, ও আল্লাহ তোমাকে দুনিয়ায় দেখতে চাইলাম, দেখতে পারি নাই। ওগো আল্লাহ আজকে দেখে আমাদের কলিজা ঠান্ডা করব। আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। আপনার আমার নবী বলেন, কত কোটি বছর চলে যাবে কিন্তু নবীও বলতে পারে নাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामत दी।